আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, বিটের হালুয়া। আপনারা এই রেসিপিটি বাসায় করতে পারেন, অনেক সহজ। আমার কাছে অনেক সহজ মনে হলো। তো আমরা নিয়ে নিলাম 2টি বিট। আমরা এই বিট দুটোকে কেটে নিব। দেখেন আমি কিভাবে কুচি করে নিয়েছি, আপনারা এভাবে কুচি করে নিতে পারেন। তো আমরা এই কাঁচা বিটটাকে ব্লেন্ড করে নিব। তো আমরা একটা ব্লেন্ডারে নিয়ে নিলাম। দেখেন আমরা এটার জুস করে নিলাম। এখন এটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। আমরা এই ব্লেন্ড করা বিটটাকে ছেঁকে নিচ্ছি। আসলে এটা তো বিটরুট, আমি সংক্ষেপে বিট বলতেছি, আমার কাছে অনেক ইজি মনে হয়। তো আমরা খুব ভালোভাবে এটাকে ছেঁকে শুধুমাত্র বিটের যে জুসটা, যে রসটা বলি আমরা, এটাই নিয়ে নিলাম। এভাবে আমরা বিটের সাথে পানি দিয়েছিলাম পরিমাণ মতো। আমরা 1.5 কাপের মতো পানি দিয়েছিলাম। এখন আমরা নিয়ে নিচ্ছি 1.5 কাপের মতো চিনি, আর সাথে আমরা নেব 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই 3টা উপকরণ একসাথে মিক্স করে নিব। আপনারা এটাকে ঠান্ডা অবস্থায় মিক্স করে নেবেন। খুব ভালোভাবে মিক্সচারটা যেন হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যেন কর্নফ্লাওয়ার যেন একসাথে দলা পাকিয়ে না থাকে সেদিকে। আমরা এটা কিছু উপকরণ ব্যবহার করব। যদি কারো বাসায় ড্রাই ফ্রুটস থাকে, ড্রাই ফ্রুটসটা ব্যবহার করতে পারেন। আর বাদাম আইটেমগুলো তো থাকবেই। আমরা কাজু বাদাম কেটে নিচ্ছি। আমরা এখানে কাজু বাদামটা ব্যবহার করব, সাথে ব্যবহার করব কাঠবাদাম, আরও ব্যবহার করব কিশমিশ এবং খেজুর। দেখবেন যে অনেকের বাসায় খেজুরটা থাকে সাধারণত। সামনে যেহেতু রমজান মাস, আমাদের খেজুরটা তো একবারে কমন। আপনারা রমজানে কিন্তু এটা খুব ভালো হবে, বিশেষ করে যখন এটা আপনি তৈরি করে ফ্রিজে রাখবেন এবং ইফতারির সময় বের করে খাবেন। তো রোজাদারদের আসলে মন ভরে যাওয়ার মতো একটা রেসিপি হবে। তো আমরা চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং ঢেলে দিলাম আমাদের বিটরুটের যে জুসটা আমরা করে নিলাম সেটা। এখন আমরা একটু ঢেকে দিব। আর নাড়তে হবে, কিন্তু দেখেন যে আমি নাড়তেছি না। যদি এভাবে নাড়া না হয় তাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। বিটের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে, তার মধ্যে হার্টের জন্য কিন্তু বিট খুবই কার্যকর ভূমিকা রাখে। যারা অ্যাথলেটিক আছেন তাদের পারফরমেন্সের জন্য কিন্তু বিটের গুরুত্ব অপরিসীম। মস্তিষ্কের রক্ত সঞ্চালনের জন্য বিটের ভূমিকা অসীম ভূমিকা আছে। হজম শক্তি বৃদ্ধি করে। দেখেন মিশ্রণটা দেখেন একটু, যে একবারে জেলির মতো হয়ে গেছে। খেয়াল করলে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এরই মধ্যে আমরা যে ড্রাই ফ্রুটস এবং বাদামটা কেটে রেখেছিলাম এটা মিক্স করে দিলাম। আমি এটা স্বাদ বৃদ্ধির জন্য একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা এসেনশিয়াল না, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। তো আমি আসলে টেস্টের জন্য ঘিটা ব্যবহার করেছি এবং খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই টাইমটাতে লেগে যাওয়ার একটা সম্ভাবনা খুব জোরালোভাবে থাকে, তো খেয়াল রাখতে হবে। বিটের কিন্তু অনেক গুণাগুণের মধ্যে আয়রন রয়েছে, জিঙ্ক রয়েছে, আয়োডিন রয়েছে, ক্যালসিয়াম। তো আমরা একটা পাত্রে ঘি মিশিয়ে নিলাম। ঘি মিশিয়ে বলতে ঘি মেখে নিলাম। আমরা এটার মধ্যেই ঢালবো, ঢেলে ঠান্ডা করে নিব। তো ফাইনাল লুক আমাদের দেখেন হয়ে আসছে। এবং যখন আপনি এটা করবেন খেয়াল রাখতে হবে যেন আঁচটা লো হিট হয়। যখন শেষ টাইমে খেয়াল রাখবেন যেন লো আঁচে হয়। যদি এটার হিট বেশি থাকে চুলার তাহলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা খুবই প্রবল। হয়ে গেল আমাদের বিটের হালুয়া। এখন আমরা এটাকে ঠান্ডা করার জন্য রাখবো। কেউ চাইলে 15 থেকে 20 মিনিট ফ্রিজেও রাখতে পারেন, ফ্রিজে নর্মালে। দেখেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমাদের বিটের হালুয়া। আমরা উপরে একটু কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এটা আমি গ্রেটারে কুচিয়ে নিয়েছিলাম, আপনারা ছুরি দিয়েও এটা করে নিতে পারেন। আমরা একটু কিশমিশ দিয়ে দিলাম, কাঠবাদাম দিয়ে দিলাম। আমরা এখন কেটে নিচ্ছি। দেখেন
আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা ইজিলি কেটে যাচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি ফাতেমা রাব্বি রোমানা এবং ফারজানা ইসলামকে। ওনারা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন আমাদের ভিডিওগুলো দেখে। ধন্যবাদ আপনাদেরকে। আজকাল শুধুমাত্র বিট কিন্তু হালুয়াই না, জুস বা সালাদেও ব্যবহার করেন অনেকে, সবজি হিসাবেও খান। তো আমরা এখন কেটে নিচ্ছি, আমি একটু দেখাচ্ছি, আপনারা দেখেন। আর যখন এটা খাবেন, বাদামগুলো যখন মুখে পড়বে অসাধারণ একটা টেস্ট আসে। দেখেন একদম আপনারা খেয়াল করে দেখবেন যে হালুয়াগুলো কতটা সফট হয়েছে, একবারে স্পঞ্জের যে মিষ্টিগুলো আমরা কিনি সেরকম হয়ে গেছে। দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর। আর আমি আগেও বলেছি, এটাকে যদি রমজান মাসের একটা ইফতারির সময় যদি একজন রোজাদারকে দেয়া হয়, সে খেয়ে অনেক তৃপ্তি পাবে। আমি তো রমজানে এই রেসিপিটা আবার করব। তো আপনাদেরকেও অনুরোধ জানাবো অন্ততপক্ষে একবার হলেও বাসায় এটা করবেন। ধন্যবাদ জানাচ্ছি সকলকে।